মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চুনাখালী এলাকায় একটি কালী ঠাকুরের মূর্তি প্যান্ডেল থেকে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ঘিরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কিছু স্থানীয় বাসিন্দা প্রতিবাদে সামিল হন। পরিস্থিতির জেরে বিক্ষোভকারীরা জলঙ্গি রোডে সাময়িক অবরোধ গড়ে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখার দাবি জানান। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রশাসনের তরফে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং রাস্তা চলাচল পুনরায় শুরু হয়। বর্তমান এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতামূলকভাবে পুলিশ নজরদারি বজায় রেখেছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। আমাদের চুনাখালী শ্যামবাজারে কাল রাতে দুষ্কৃতীরা এসে কালী মন্দিরের কালী ঠাকুর ভেঙে গুড়িয়ে দিয়েছে, ওখানে পড়ে আছে। তার প্রতিবাদে আমরা যে পথ অবরোধ করেছি, তা পুলিশ যেভাবে আমাদেরকে অত্যাচার করে পথ অবরোধ করতে দিচ্ছে না। আজকে আমরা হিন্দু বলে, আজকে শুধুমাত্র হিন্দু বলে আমরা আমাদের ধর্মের প্রতিবাদ করতে পারছি না। আজ যদি আজকে অন্য সম্প্রদায়ের যারা আছে তারা যদি আজকে রাস্তায় আগুন ধরে যেত, এই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দেখতো। আজ আমরা হিন্দু শান্তিপূর্ণভাবে একটা পথ অবরোধ করেছিলাম। আমাদের দাবি যারা ঠাকুর ভেঙেছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। তাদেরকে অ্যারেস্ট করা বাদ দিয়ে কোনো তদন্ত না করে আমাদের সাধারণ মানুষকে একজনের হাত এইভাবে পুলিশ এসে অত্যাচার করছে। সেটাই আপনাকে বলা হচ্ছে যে আপনারা পুরোপুরি ঝামেলা হয় না, বুঝলেন তো। থানাতে যখনই নলেজে দিয়ে পুজো করবেন, থানা আপনাকেও বলবে কি আপনি লোক রাখুন, থানাও দরকার হলে গার্ডিং এর ব্যবস্থা করবে, এটাই বলা হচ্ছে। আমরা তো বুঝতে পারি এরকম হয়ে যাবে, বুঝতে পারি এরকম হয়ে যাবে। এবার যখন হয়ে গেছে, যখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে এতদিন হয়নি কেন? সমাজে দিতে হবে, আমি সেটাই বলছি আপনাকে। না না, এতদিন হয়নি, এখন 77 সাল। দেখুন পুলিশ মেরে কি করে, পুলিশ দেখুন আমাদেরকে মেরে দেখেন, হাত খাম করে মেরে ছেঁচড়া তুলেছে, আমাকে কুত্তার মতন করে মেরে তুলছিল, হাত কাম করে দিয়েছে। আমরা পথ অবরোধ করলে আমরা বললাম যে আপনারা তদন্ত করুন, আমরা শান্তিপ্রিয় ভাবে আন্দোলন করবো। আমাদেরকে কুত্তার মতন করে মেরে তুলে আর বলছে যে পুজো করলে পারমিশন লাগবে। আমরা যদি বাড়ি থেকে মন্দিরে পুজো করতে চাও তাও বলছে পুলিশ পারমিশন নিতে হবে। এই বলছে আমাদের প্রশাসন, আমাদের প্রশাসন এই বলছে যে পুজো করতে গেলে পারমিশন লাগে না। জিহাদিদের সম্পর্কে সাপোর্ট করছে। আমার নাম চিরঞ্জিত মন্ডল, এলাকার বাসিন্দা। ঘটনা আমরা সকালে এসে দেখছি এখানে আমাদের মূর্তি ভেঙে পড়ে আছে। প্রত্যেক বছর এখানে কালী পুজো হয়, প্রত্যেক বছর এখানে কালী মন্দির ছিল, সেই আদতে এখানে কালী পুজো হয়। যেহেতু বাজারটা ওখানে চলে গেছে, এখানে পুলিশ ভ্যান থাকে, ওইখানে 100 মিটার ধরে পুলিশ ফাঁড়ি, সারা রাত বালির কালেকশন হয়, তখন কোথায় থাকে পুলিশ? তখন পুলিশ দেখা যায়। আর এখানে এত বড় ঘটনা ঘটে গেলে পুলিশের দেখা পাওয়া গেল না। আজ আমরা সনাতনীরা রাস্তায় নেমেছি আমাদের মূর্তি বাঁচানোর জন্য, আমাদের ধর্ম বাঁচানোর জন্য, কিন্তু পুলিশ এখানে আমাদেরকে জোরপূর্বক তুলে দিচ্ছে। আজকে পুলিশ দেখছি এতক্ষণ পালিয়ে যাওয়ার পরে পুলিশ দেখছি, দেখেন আমাদের সনাতন ভাইয়ের হাত কি অবস্থা পুলিশে করেছে। পুলিশে ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, আপনারা সবকিছুই আপনাদের ভিডিওতে তুলে রেখেছেন। দেখুন বারে বারে শুধু সনাতনীদের উপরে অত্যাচার, সনাতনীদের মন্দির ভাঙা, এই বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় এইরকম ধরনের অত্যাচার হামেশাই হচ্ছে। প্রশাসন কোনোভাবে কর্ণপাত করে না, দৃষ্টি দিয়েও দেখে না। শুধু ঝামেলা নিবারণের জন্য তারা এসে আমাদের সনাতনীদের উপরে লাঠিচার্জ করে। কেন হবে? হিন্দুরা কি বানের জলে ভেসে এসেছে? কেন হবে বারবার হিন্দুদের উপরে অত্যাচার? কিভাবে? পরমাত্ম দেবতা আমাদের পরমাত্ম দেবতা মা কালীকে এই প্যান্ডেল থেকে টানতে টানতে রাস্তা পার করে ছেঁচড়াতে নিয়ে গেছে। আর যদি এটা অন্য সম্প্রদায়ের কিছু হতো তাহলে মুর্শিদাবাদে এতক্ষণ আগুন জ্বলতো। তাহলে আমরা শান্তিপ্রিয় বলে বারে বারে আমাদের উপরে এই অত্যাচার নেমে আসছে।
এর বিহিত আমরা চাই। আমরা মানব না যতক্ষণ পর্যন্ত একটাও দোষীকে না ধরতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই মূর্তি এখানে থাকবে। তাতে আমরা মার খাই, লাঠি চলুক, গুলি চলুক, আমরা মানতে রাজি আছি, কিন্তু আমরা প্রতিমা বিসর্জন করব না। এর বিহিত করতে হবে। মুর্শিদাবাদ পুলিশ কি পেয়েছে মুর্শিদাবাদ পুলিশ? ট্রেন পুরাবে, বাস পুরাবে, তাদেরকে পোড়াতে দেবে, আর আমাদের মন্দির ভেঙে যাবে। আমাদের ছেলেরা যখন অবরোধ করবে, আন্দোলন করবে, তাদেরকে লাঠি দিয়ে পেটাবে কেন? বারে বারে এই ধরনের অত্যাচার কেন হবে? বহরমপুর বিধানসভার মধ্যে কোনো সম্প্রদায় অশান্তি লাগুক, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনোদিন এরকম কোনো মেসেজ দেওয়া হয় না। তথাপি শুধু হিন্দুদের উপরে অত্যাচার, হিন্দুদের মন্দির ভেঙে দেবে, কীর্তন করতে দেবে না, কীর্তনের মাইক খুলে দেবে, কেন হবে? এর বিহিত আমরা চাই।